আমাদের বাড়িতে কেন জানি না এই পুরোনো দিনের রান্নাটাই যেন সবাই বেশি পছন্দ করে। তো বাজার থেকে ছেলে এই বেগুনটা এনে বলেছিল মা ডিম বেগুন রান্না করবে। তো ডিম বেগুন খেতে ও কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই ডিম বেগুনটা একদম অন্যরকমভাবেই রান্না করতে হয়, আপনারা হয়তো অনেকেই জানেন না। একদম সিম্পল একটা রান্না, তবে গরম ভাতে যে এত অপূর্ব স্বাদ হয়। আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, সঙ্গে ডিমগুলোকে সিদ্ধ করে মাঝখানে টুকরো করে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। রান্নাটা এত সহজ হলেও এটা গরম ভাতের সঙ্গে যে এত অপূর্ব স্বাদ হয় খেতে, আপনারা যদি না খেয়ে থাকেন একবার অন্তত এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। ভাজা ডিমগুলোকে আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জিরে একটু ভেজে নিয়ে আমি কিছুটা জিরে তুলে নিচ্ছি। আর এই জিরেটাই কিন্তু আমি পরে বেটে দিয়ে দেবো এই রান্নার মধ্যে। দুটো তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। আর এখানে হাফ চামচ পরিমাণে আটা নিয়েছি, অন্য একটা বাটির মধ্যে আটাটাকে জলে গুলে আমি দিয়ে দিলাম এই জলের মধ্যে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করছে। সুন্দর যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে একটু পরিমাণে জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে দিয়েছি। ভালো করে ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য এবার ঢেকে দেব। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো এভাবে ডিম দিয়ে বেগুন খেয়েছেন? যদি খেয়ে থাকেন আমাকে লিখে জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু এভাবে রান্নাটা খুব পছন্দ করে। আর বিশেষ করে এরকম ছোট বেগুন দিয়ে যদি এই ডিম রান্না করা হয়, তবে ডিমগুলো কিন্তু কেটে কেটেই রান্না করতে হবে, তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমগুলো দেওয়ার পরে বেশি কিছু আর দিতে হবে না এর মধ্যে, জাস্ট একটু খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ এভাবে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঝোলটা অনেকটাই কমে এসেছে। ভেজে নিয়েছিলাম যে জিরেগুলো, এই জিরেগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া জিরেগুলোকে দিয়ে দিলাম এবার এই ঝোলের মধ্যে। এবার এভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা করতে বললাম না খুব একটা সময় লাগে না, যেহেতু বেগুন তো খুব নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তবে এই রান্নাটা বারবার বলছি গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আপনারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন একবার অন্তত বাড়িতে রান্না করে দেখবেন, তারপর আমাকে বলবেন কেমন হলো খেতে। পুরোনো দিনের রান্না তো অনেকে আবার ভীষণ পছন্দ করে থাকে এই ধরনের রান্নাগুলো। যাই হোক, আমার এখানে রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো?